ইতিহাস গড়ার সামনে এসেও টাইগাররা বিড়ালের ন্যায় নুয়ে পড়ল। আপনি নিশ্চয়ই প্রথম ওভারে 13 রান নেওয়ার পর বুকে আশা বেঁধেছিলেন এবার বোধহয় শেষ চারে যাবে বাংলাদেশ। ততক্ষণে আফগানদের ড্রেসিং রুমে ভয় ও উৎকণ্ঠা। বেশ করে আফগানিস্তান কোচ জনাথন ট্রুট, বোলিং কোচ ডুইন ব্রাভো মাঠে নেমে যেন সতীর্থদের সাহায্য করার জন্য মুখিয়েছিলেন। ব্যাটসম্যানদের ভিতরে 12 ওভার 1 বলে জয়ের কোনো আগ্রহ ছিল না। উল্টো মনে হচ্ছে অজিদের বাঁচানোর জন্য পাইতারা করছে সাকিব লিটনরা, কিন্তু হলোও না। বাংলাদেশ শেষ অবধি পারলও না। একটা সময় 3 ওভারে 37 রানের প্রয়োজন ছিল, তখনও রিয়াদ মারা তো দূরের কথা, নূর আহমেদকে ডিফেন্ড করতে ব্যস্ত ছিলেন। বাজির ঘোড়া থেকে শুরু করে সব দিকেই এগিয়ে ছিল বাংলাদেশ। কেন জানি না এক অদৃশ্য শক্তির বলে হাতুড়ে আর সাকিবের আচরণও ছিল সন্দেহজনক। শুধু কি তাই, ঘরোয়া ক্রিকেট লিগ থেকে শুরু করে অজিদের কোচের দায়িত্ব ছিল হাতুড়ে। এমনকি মাইটি অস্ট্রেলিয়ার সাথে তার মধুর সম্পর্ক। কোনো কিছু হলে মেলবোর্নে আসেন, 2-2 4 মিলে গেলেও হাতুড়ে চাইনি আফগানরা উঠুক সেমিতে, তাতে যদি বাংলাদেশ বাদও পড়ে। অনেকে মনে করছে জুয়ারির চক্রের সাথে হাত থাকতে পারে টিম ম্যানেজমেন্টের, কেননা এ ম্যাচে এক সময় জুয়ার পাল্লা আফগানদের থেকে বাংলাদেশের অনেক ভালো অবস্থায় ছিল। এ বিষয়ে বাংলাদেশ সাবেক অধিনায়ক মাশরাফি বলেন, আজকের হিসেবটা ছিল 12 ওভার 1 বল, এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না। তাতে যদি 50 রান করে দল অল আউট হতো, অন্তত সবাই এটা সহজভাবে নিত। আর যদি এই ম্যাচ জিততাম তাও বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচটা 8-10টা ম্যাচের মতো ছিল না আমাদের জন্য, এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখব ইনশাল্লাহ। হয়তো কোনো একদিন মাশরাফির আশাবাদী বাংলাদেশকে নিয়ে, কিন্তু বাংলাদেশ কি তা মনে করেন? এই যেমন আফগানিস্তান জেতার পর তাদের প্লেয়াররা কেঁদে দিল শেষ ওভারে। আগের ওভার লিটন যখন 4 মারলো তখন গুরবাজের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, অথচ তার 1 ওভার আগে টিভি স্ক্রিনে দেখা গেল সাকিব আল হাসান চিল করছেন। দর্শকদের গলা শুকিয়ে গেল টিভির সামনে বসে, অথচ লাল সবুজের প্লেয়াররা ডাগাউডে বসে হাসছেন। যে দেশের সন্তানরা যুদ্ধ করে বেড়ে ওঠে আর যে দেশের সন্তানরা যুদ্ধ বেঁচে বেড়ে ওঠে, তাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা তো পার্থক্য থাকবেই। শাওন খান, BD24 স্পোর্টস টাইম।